সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক কলেজ এবং ইবতেদায়ী কারি জুনিয়র শিক্ষকদের বেতন গ্রেড কততম, অর্থাৎ এই পদগুলোতে আপনারা সবাই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন বা দিবেন। তো 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং 2026 সালে 20তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো এই সার্কুলার প্রকাশিত হলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ইন্টার পাস এবং সর্বোচ্চ অনার্স মাস্টার্স এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিংবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে আপনি 3টি পর্যায়ে আবেদন করতে পারবেন। একটি হলো স্কুল পর্যায়ে, আর স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে। তবে আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হলো বেতন গ্রেড নিয়ে, তো সেই হিসেবে আমরা মূল বিষয়ে আসি। সেটি হলো সহকারী শিক্ষকেরা দুটি গ্রেড পেয়ে থাকে। একটি হলো 11তম গ্রেড, যেটি 12,500 টাকা, এবং আরেকটি হলো 10তম গ্রেড, 16,000 টাকা। তবে সেই ক্ষেত্রে বিএড সারা হলে 11তম গ্রেড 12,500 টাকা এবং বিএড করা থাকলে 10ম গ্রেড 16,000 টাকা। এবং ট্রেড ইনস্ট্রাক্টরদের বিএড করা লাগে না, তারা সরাসরি 10ম গ্রেডে 16,000 টাকা পেয়ে থাকে। ট্রেড ইনস্ট্রাক্টরের বাংলা অর্থ হলো প্রশিক্ষক, যারা নবম এবং 10ম শ্রেণীর ভোকেশনাল শিক্ষক বা কারিগরি শিক্ষক নামে পরিচিত, যারা নবম এবং 10ম শ্রেণীতে বিভিন্ন ট্রেড বিষয়ে পড়াশোনা করিয়ে থাকে, যেমন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, জেনারেল মেকানিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বা ফুড টেকনোলজি, এই বিষয়গুলো নিয়ে যারা পড়ায় তাদেরকে ট্রেড ইনস্ট্রাক্টর বলে। তাদের আপনার বিএড করা লাগে না, তারা সরাসরি 10ম গ্রেড পেয়ে থাকে। প্রভাষকরা সরাসরি বিএড করা লাগে না, সরাসরি 9ম গ্রেড 22,000 টাকা পেয়ে থাকে। তারপরে ইবতেদায়ী কারি পদটি হলো আপনার মাদ্রাসার 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী যে আরবি পড়ায় তাদেরকে ইবতেদায়ী কারি বলে। ইবতেদায়ী কারি পদটি 16তম গ্রেড 9,300 টাকা। তারপরে জুনিয়র শিক্ষক, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এইচএসসি পাস করে, যে কোনো বোর্ড বা যে কোনো বিষয় দিয়ে এইচএসসি সমমান পাস করলে আপনারা ইবতেদায়ী অর্থাৎ মাদ্রাসার 1ম থেকে 5ম শ্রেণীর জুনিয়র শিক্ষক হতে পারবেন, অর্থাৎ বাংলা ইংরেজি পড়াতে পারবেন। তো এই জুনিয়র শিক্ষকদের বেতন গ্রেড হলো 9,300 টাকা, যেটি 16তম গ্রেড হিসেবে পরিচিত। তো এই হলো আমাদের 5টি। তার মধ্যে আমি আবার একটু বলে দিই, সহকারী শিক্ষকরা 10ম এবং 11তম গ্রেড পেয়ে থাকে। যারা বিএড করা লাগে না তারা 10ম গ্রেড, এবং যাদের বিএড করা লাগে তারা 11তম গ্রেড পেয়ে থাকে। আর ট্রেড ইনস্ট্রাক্টররা শুরুতেই 10ম গ্রেড পেয়ে থাকে, প্রভাষকরা 9ম গ্রেড পেয়ে থাকে, ইবতেদায়ী কারীরা 16তম গ্রেড পেয়ে থাকে, জুনিয়র শিক্ষকরাও 16তম গ্রেড পেয়ে থাকে। এই হলো আমাদের সংক্ষিপ্ত ভিডিও। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।